আমার পক্ষ থেকে প্রচেষ্টার এটা দ্বিতীয় ক্লাস। সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ক্লাস স্টার্ট করছি। তো প্রথম ক্লাসে আমি বলেছিলাম যে বায়োটেকনোলজির ইন্ট্রোডাকশন সম্বন্ধে, যে বায়োটেকনোলজির কী কী ব্যাপ্তি আছে বা কী কী প্রয়োগ আছে, বিভিন্ন দিকে বা সময়ের ভিত্তিতে কিভাবে বায়োটেকনোলজিকে আলাদা করা যায়, সেই ভিডিওগুলো দেখার জন্যে আমার আগের ভিডিওটা বা সেই পড়াগুলো করার জন্য আমার আগের ভিডিওটা ফলো করতে হবে। আজকে আমি দেখাবো যে কিভাবে বায়োটেকনোলজি অন্যান্য সাবজেক্টগুলোর সাথে রিলেটেড। ঠিক আছে, তো আমি সেন্টারে এখানে এটা তোমাদের পাঠ্য বই 12-এর পাঠ্য বইয়ে এরকমভাবেই বোঝানো আছে, আমি সেটাকেই একটু ডিটেলে বোঝানোর চেষ্টা করছি। তো মিডিলে আছে বায়োটেকনোলজি, এটা কিভাবে ইন্টার রিলেটেড অন্যান্য সাবজেক্টগুলোর সাথে, সেটাই আমি বলার চেষ্টা করছি। প্রথমেই আমি বলি যে বায়োটেকনোলজি ফিজিওলজির সাথে কিভাবে রিলেটেড। তো ফিজিওলজি মানে কি? ফিজিওলজি মানে হচ্ছে শরীরবিদ্যা বলতে গেলে। তো সেটা প্ল্যান্টের হতে পারে, হিউম্যানের হতে পারে। তো প্ল্যান্টের গঠন, প্ল্যান্টের প্রকার, এই সব জানাটাই হচ্ছে ফিজিওলজি। প্ল্যান্টের সম্বন্ধে পুরোপুরি যে জ্ঞান লাভ করা, সেটাই হচ্ছে ফিজিওলজি। অ্যানিমেলের ক্ষেত্রেও তাই, অ্যানিমেল ফিজিওলজি, প্ল্যান্ট ফিজিওলজি দুটোই হচ্ছে বায়োটেকনোলজির জন্য গুরুত্বপূর্ণ। তো বায়োটেকনোলজিতে কিছু অ্যাপ্লাই করতে হলে প্রথমে আমাদেরকে জানতে হবে ফিজিওলজি, আমাদের প্ল্যান্ট ফিজিওলজি পড়তে হবে বা অ্যানিম্যাল ফিজিওলজি পড়তে হবে, তার বেসিকটাকে আমাদেরকে জানতে হবে। দ্বিতীয় হচ্ছে বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রি মানে কি? বায়োমলিকুলস, আমরা জানি মলিকুলস। মলিকুলস মানে কি? মানে যে কোনো জীবন বা জড় পদার্থ, জীব বা জড় সবাই হচ্ছে মলিকুল নিয়ে তৈরি, প্রত্যেকের মধ্যে মলিকুল আছে। তো যাদের জীবন আছে তাদের মধ্যে যে মলিকুল আছে সেটা হচ্ছে বায়োমলিকুলস। তো সেই বায়োমলিকুলসের কেমিস্ট্রিটা স্টাডি করা হচ্ছে বায়োকেমিস্ট্রি। ঠিক আছে, তো বায়োকেমিস্ট্রি অবশ্যই ফিজিওলজির সাথে কানেক্টেড। তাহলে ফিজিওলজি পড়তে গেলে বায়োকেমিস্ট্রি পড়তে হবে, তাহলে বায়োটেকনোলজির জন্য বায়োকেমিস্ট্রিও পড়তে হচ্ছে। তারপর হচ্ছে ইমিউনোলজি। ইমিউনোলজি কথাটা কোথা থেকে আসছে? ইমিউনিটি। ইমিউনিটি মানে কি? আমাদের রোগের সাথে মোকাবিলা করার যে ক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা হচ্ছে ইমিউনিটি। তো সেই ইমিউনিটি নিয়ে যে পড়াশোনা, সেটা হচ্ছে ইমিউনোলজি। তাহলে ইমিউনোলজি আমাদেরকে পড়তে হচ্ছে। যদি আমরা মেডিকেল বায়োটেকনোলজি পড়তে চাই তাহলে আমাদেরকে ইমিউনোলজি পড়তে হবে। তারপর কি জেনেটিক্স। জেনেটিক্স মানে জিন নিয়ে যে পড়াশোনা বা গবেষণা, সেটা হচ্ছে জেনেটিক্স। যেমন হচ্ছে কোনো বংশগত কোনো রোগ নির্ণয় করার জন্য আমাদেরকে জেনেটিক্স পড়তে হবে। আমাদের ইউটিউবে পেডিগ্রি নিয়েও ক্লাস হবে বা আছে, আপনারা সার্চ করে দেখতে পারো তোমরা। তো সেখানে জেনেটিক্সের পেডিগ্রি নিয়ে, তো পেডিগ্রি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফর দ্য অ্যানালাইসিস অফ ডিজিজকে বা ডায়াগনোসিস অফ ডিজিজ। ডায়াগনোসিস করতে গেলে পেডিগ্রি জানতে হবে বংশগত যে রোগগুলো আছে সেইগুলোর জন্য, যেমন অ্যানিমিয়া হতে পারে, ঠিক আছে, বা আরও যে রোগগুলো আছে যেমন সিকেল সেল অ্যানিমিয়া বা হান্টিংটন ডিজিজ, এগুলো হচ্ছে জেনেটিক্সের অ্যাপ্লাই এখানেই আসছে। ঠিক আছে, তো বায়োটেকনোলজি পড়তে গেলে তাহলে জেনেটিক্সও জানতে হবে। তারপর কি ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্স কীভাবে হচ্ছে? তো ম্যাথামেটিক্স আমরা সবসময় অ্যাপ্লাই করি, সব কিছুতেই। কোনো কিছু একটা হিসাব করব, ম্যাথামেটিক্স আমাদেরকে জানতে হবে, স্ট্যাট আমাদেরকে জানতে হবে। কোনো একটা গ্রাফ করব, সেটা তো স্ট্যাটিস্টিক্স। তাহলে ম্যাথামেটিক্স তো আসছেই। ম্যাথামেটিক্স যে কোনো পড়াশোনার ক্ষেত্রেই ম্যাথামেটিক্স আসে। হিস্ট্রিও আসে, বায়োটেকনোলজিতে হিস্ট্রিও জানতে হবে। কোনো কিছুর হিস্ট্রি না জানলে আমরা সেটাকে জানতে পারি না। যখনই সেটাকে আমরা ডিটেলে স্টাডি করতে যাব তখন তার হিস্ট্রি জানতে হবে। তারপর হচ্ছে ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি মানে কোনো কিছু আইডেন্টিফাই করার জন্য তার একটা নাম হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ। তো সেই নামকরণ হচ্ছে, বায়োলজির নামকরণটাই হচ্ছে ট্যাক্সোনমি। ক্লাসিফিকেশন আমরা করি ট্যাক্সোনমির ওপর বেস করে। তারপর হচ্ছে মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজি আমি বলেছিলাম যে স্টাডি অফ মাইক্রো অর্গানিজম, সেটা হচ্ছে মাইক্রোবায়োলজি। তাহলে বায়োটেকনোলজি পড়তে গেলে মাইক্রোবায়োলজির সম্বন্ধে জ্ঞান থাকা গুরুত্বপূর্ণ। এই যে ভ্যাকসিন আবিষ্কার করতে গেলে তো মাইক্রোবায়োলজি লাগবেই। ইকোনমিক্স কীভাবে না, কোনো কিছু মানে বায়োটেকনোলজির প্রয়োগকে শিল্প ভিত্তিক করতে গেলে, শিল্পে কোনো কিছু আমি অ্যাপ্লাই করব সেটাকে বা ব্যবসার কাজে লাগাবো, সেখানে তো আমি বেশি ব্যয় করে কোনো কিছু করতে পারি না। তাহলে আমাকে ইকোনমিটাও বুঝতে হবে বায়োটেকনোলজির প্রকার বলতে গেলে। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় আমি
বলিনি আগের ক্লাসে, সেটা হচ্ছে বায়োটেকনোলজির নীতি বা প্রিন্সিপাল। আচ্ছা, বায়োটেকনোলজি প্রিন্সিপাল কতগুলো আছে, যেগুলো হচ্ছে যে ফার্স্ট যেটা জিনিস সেটা হচ্ছে জীব বৈচিত্র্যকে কোনোভাবে নষ্ট করা যাবে না। ঠিক আছে, আমি একটা রাসায়নিক সার আবিষ্কার করে দিলাম বা তৈরি করে দিলাম, কিন্তু সেটা দেখা গেল যে মাটির মধ্যে থাকা নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়া, যেটা হচ্ছে মানে জমির উর্বরতা বাড়ানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ, হয়তো সেই নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়ার জন্য ওই রাসায়নিকটা ক্ষতিকর, ওই সারটা ক্ষতিকর বা ওই কীটনাশকটা ক্ষতিকর, সেইটা নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়াটাকে মেরে দিচ্ছে, তাহলে তো জমির উর্বরতা নষ্ট হয়ে যাবে। তাহলে এইভাবে প্রত্যেকটা আমাদের পৃথিবীতে যেসব জীব আছে, সেটা যে কোনো জীব হোক, আমরা চোখে দেখতে পাই বা না দেখতে পাই, মাইক্রো অর্গানিজম হোক বা আমাদের মতো কোনো অর্গানিজম হোক, সব কিছু বা প্ল্যান্ট হোক, কোনো কিছুর যেন হ্যাম্পার না হয়, কোনো কিছুর যেন ক্ষতি না হয়। কারণ প্রত্যেকটা জীবই, যেগুলোকে আমরা দেখতেও নাও দেখতে পাই, ব্যাকটেরিয়া এমনকি ভাইরাস, ব্যাকটেরিয়া মেনলি, অনেক ব্যাকটেরিয়া আছে যেগুলো আমাদের শরীরের পক্ষে ভালো বা আমাদের এনভায়রনমেন্টের পক্ষে ভালো, আমরা যে আমাদের হজমের পক্ষে ভালো, এরকম অনেক কিছু ব্যাকটেরিয়া আছে, তাদের যেন হ্যাম্পার না হয়। কোনো মেডিসিন আমি ইউজ করছি, সেই মেডিসিনটা যেন পরোক্ষভাবে আমার শরীরের ক্ষতি না করে, এই বিষয়গুলো বায়োটেকনোলজির অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে খুব কাজে লাগে, এইগুলোকে দেখতেই হবে। ঠিক আছে, তারপর তো আসছে অন্য ব্যাপারগুলো, শিল্পভিত্তিক প্রয়োগের ক্ষেত্রে ইকোনমি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে বায়োটেকনোলজির প্রিন্সিপাল। এটা আমি আগের ক্লাসে বলা হয়নি, আমি এখন বললাম একটু জিস্টে। কোনো অসুবিধা থাকলে কমেন্ট বক্সে কোশ্চেন করতে পারো। এরপর হচ্ছে আমি বোঝাতে চাইলাম যে এগুলো কোন কোন সাবজেক্টের সাথে মোটামুটি ইন্টার রিলেটেড। আরও সাবজেক্ট আছে, যেমন ইমিউনোকেমিস্ট্রি আছে, বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, এইগুলোও আছে। তো এইগুলো হচ্ছে আমি মোটামুটি কয়েকটা এখানে যতটা আমার ধরলো ততটা আমি বোঝানোর চেষ্টা করলাম। এরপর আসছি আমি একটা ট্রি আকারে সেটাকে বোঝানোর জন্য। এই জিনিসটাও বইয়ে তোমাদের আছে, তো সেইটাকে আমি আর একটু ডিটেলে বোঝানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে এই যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে, আচ্ছা ফোকাস, এই যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে, এই স্ট্রাকচারটা একটা গাছ মোটামুটি বোঝা যাচ্ছে। এগুলো যদি মানে পাতা, বা এইটা হচ্ছে স্টেমটা, কাণ্ড, আর এটা হচ্ছে মূল বা রুট। ঠিক আছে, তাহলে রুট মানে কি? কোনো কিছু রুট বলতে আমরা কি বুঝি? বলে না যে ভিত, কোনো বাড়ি করতে গেলে তার ভিতটা স্ট্রং করতে হবে, বা কোনো পড়াশোনা উঁচু পর্যায়ে কোনো পড়াশোনা করলে, উচ্চশিক্ষা করলে তার ভিতটা স্ট্রং করতে হয়। তো সেই রকম বায়োটেকনোলজির ভিত কোনগুলো সেগুলো আমি দেখবো। ভিত মানে হচ্ছে রুট। ঠিক আছে, তো একটা গাছ আকারে যদি আমি বায়োটেকনোলজির বিস্তারটা বোঝানোর চেষ্টা করি, তো সেই গাছের রুট কোনগুলো? প্রথমেই আসছে মাইক্রোবায়োলজি, বারবারই আমি যেটা বলেছি মাইক্রোবায়োলজি। ঠিক আছে, ফিজিওলজি, মলিকুলার বায়োলজি, বায়োকেমিস্ট্রি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সেল বায়োলজি। ঠিক আছে, আরও আছে। ঠিক আছে, ইমিউনোলজি, সব কিছুই হচ্ছে রুট, মানে বেসিক যে স্টাডিগুলো সেইগুলো হচ্ছে বায়োটেকনোলজির রুট। ওইগুলো জানলে তবেই আমি অ্যাপ্লাই করতে পারবো কোনো কিছুতে। ঠিক আছে, আমরা কখন অ্যাপ্লাই করতে পারি? ধরো আমরা কোনো খেলা খেলছি, ঠিক আছে, ধরো ক্রিকেট খেলছি, তো ক্রিকেট খেলতে গেলে তো আমরা থিওরি পড়ে মুখস্থ করে সেটাকে অ্যাপ্লাই করতে পারবো না, তার জন্য আমাদেরকে কিছু টেকনিক শিখতে হবে। তো সেই টেকনিক প্রথম শিক্ষা যেটা হয় সেই যে বেসিক নলেজ যেগুলোর থেকে আসে সেইগুলো হচ্ছে এইগুলো। কী মাইক্রোবায়োলজি, ফিজিওলজি, মলিকুলার বায়োলজি। মলিকুলার বায়োলজি হচ্ছে বায়োমলিকুলসের যে স্টাডি বা মেকানিজম, যে কোনো জিনিস আমাদের শরীরে যে প্রত্যেক দিন যে শারীরবৃত্তীয় কাজগুলো হচ্ছে, ঠিক আছে, সেইগুলোর যে স্টাডি সেটা হচ্ছে মলিকুলার বায়োলজি। ঠিক আছে, যেমন আমাদের জীবনে সবারই মাইক্রো অর্গানিজম বলো বা যে কোনো জীবের তিনটে মেন মেকানিজম চলে, সেগুলো হচ্ছে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন। ঠিক আছে, ট্রান্সলেশনে কি হয়? প্রোটিন সিনথেসিস হয়। তো সেই ট্রান্সক্রিপশন আর রেপ্লিকেশনের যে স্টাডি সেইটাই মেনলি হচ্ছে মলিকুলার বায়োলজি। আরও অনেক কিছু আছে অবশ্যই, ওইগুলো থেকেই শুরুটা হয়। ঠিক আছে, ওইগুলো নিয়েই অনেক পড়াশোনা আছে। তো সেটা হচ্ছে মলিকুলার বায়োলজি। এরপর হচ্ছে বায়োকেমিস্ট্রি, আমি এখনই বললাম। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সেটা কি? সেটাও হচ্ছে বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, অবশ্যই বায়োকেমিক্যাল হবে এটা। তো বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিংটা কি? ওই যে বায়োকেমিস্ট্রি, আমাদের জীবনের মধ্যে যেসব
কেমিক্যাল আছে বা কেমিস্ট্রি যেসব রিলেটেড আছে সেই স্টাডিটাই হচ্ছে বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। সেল বায়োলজি কি, সেল নিয়ে যে স্টাডি সেটা হচ্ছে সেল বায়োলজি। তো এই জিনিসগুলো আমরা যদি সিলেবাসও ফলো করি, সিলেবাসে পরপর সব কিছু আছে, সেল নিয়ে আছে, ঠিক আছে, ফিজিওলজি আছে, ফটোসিনথেসিস একটা খুব ইম্পর্টেন্ট টপিক সেইটা আছে। তো ফিজিওলজি নিয়েও পড়াশোনা আমাদের সিলেবাসের মধ্যে আছে, সেল বায়োলজিও আছে, ঠিক আছে, মাইক্রোবায়োলজি আছে, মলিকুলার বায়োলজিও আছে, মেনলি যেটাই রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন আছে ওই চ্যাপ্টারটা। বায়োকেমিস্ট্রি আছে, ঠিক আছে, কেমিস্ট্রি অফ বায়োমলিকুলস বলে যে চ্যাপ্টারটা, বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই সবগুলোই কিন্তু আমাদেরকে আগে জানতে হবে বায়োটেকনোলজির অ্যাপ্লিকেশনের জন্য। তাহলে বায়োটেকনোলজির এইগুলো জেনে আমরা কি শিখতে হবে, আমাদেরকে ইঞ্জিনিয়ারিং শিখতে হবে। ইঞ্জিনিয়ারিং কি শুধু মানে ইঞ্জিনিয়ার মানেই কি শুধু ওই ফিজিক্স, কেমিস্ট্রি বা এই ম্যাথ এরকম কিছু নয়, বায়োলজিতেও ইঞ্জিনিয়ারিং হয়। ভ্যাকসিন ডিজাইনটা ওয়ান টাইপ অফ ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, ডিএনএ টেকনোলজি, জিন থেরাপি সবই হচ্ছে ইঞ্জিনিয়ারিং। আমরা মাইক্রোস্কোপিক জিনিস নিয়ে ইঞ্জিনিয়ারিং করছি। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং হতে পারে, প্রোটিন ইঞ্জিনিয়ারিং হতে পারে, ঠিক আছে, এইগুলো হচ্ছে বায়ো প্রসেস ইঞ্জিনিয়ারিং হতে পারে। এইগুলো হচ্ছে সেই বায়োটেকনোলজি নামক যে বিস্তার করেছে যে গাছটা, সেই গাছটার কাণ্ড হচ্ছে এগুলো, যার উপর এটা দাঁড়িয়ে থাকবে বায়োটেকনোলজির অ্যাপ্লিকেশন। এবারে হচ্ছে অ্যাপ্লিকেশনের এরিয়া, মানে হচ্ছে শাখা প্রশাখা বা পাতা। প্রথমেই তো গাছের শাখা প্রশাখা পাতা হয়ে যায় না, প্রথমে রুট তার মূল বিস্তার করে, তারপরে কাণ্ড হয়, কাণ্ড বড় হয়, তারপর তার শাখা প্রশাখা বিস্তার হয়। তো সেই শাখা প্রশাখাগুলো হচ্ছে এইগুলো। কি হচ্ছে না, প্রথম হচ্ছে হেলথ কেয়ার। হেলথ কেয়ার আমি বলেছি, বারবারই বলেছি, হেলথ কেয়ারে কীভাবে বায়োটেকনোলজি অ্যাপ্লাইড হয়। তারপর এগ্রিকালচার, ঠিক আছে, এই যে পলিউশন হয়ে যাচ্ছে, পলিউশনটা আমরা আটকাতে পারছি না, তাহলে পলিউশনটা আটকানোর জন্যে বা পলিউশনটা কন্ট্রোল করার জন্য অনেক বায়োটেকনোলজির টেকনিক আছে। যেমন বায়োসেন্সর বলে একটা জিনিস আছে, সেই বায়োসেন্সরটা কী করে, কোনো খারাপ যেটা প্রকৃতির পক্ষে বা পরিবেশের পক্ষে খারাপ সেই জিনিসগুলোকে সেন্স করে বায়োসেন্সর, ঠিক আছে। তো বায়োসেন্সর হচ্ছে একটা টেকনিক, বায়োসেন্সিং, সেইটা হচ্ছে এনভায়রনমেন্ট ম্যানেজমেন্টে হেল্প করে, ঠিক আছে। ফুড ইন্ডাস্ট্রি মানে প্রসেসড ফুড, মানে কোনো খাবার, মাংস, সেটাকে আমরা অনেক দিন রাখবো, সেটা কিভাবে রাখবো, সেই টেকনিকগুলো হচ্ছে ফুড ইন্ডাস্ট্রিতে ইনক্লুডেড হচ্ছে। তাহলে এই জিনিসটা, এই অ্যাপ্লিকেশনটা আনার জন্য আমাদেরকে বেসিক স্টাডি যেগুলো করতে হবে সেইগুলো হচ্ছে এইগুলো। তাই জন্যে এইটাকে একটা ট্রিয়ের মতো আমি বোঝানোর চেষ্টা করলাম বায়োটেকনোলজিটাকে। তো আমি পরের টপিকগুলোয় আরও বলবো এইগুলো নিয়ে ডিটেলসে, এবং বিশেষ করে কিছু টেকনিক্স আছে যেগুলো হচ্ছে বায়োটেকনোলজির প্রধান টেকনিক, ঠিক আছে। তো সেইগুলোকে একটুখানি বেসিক স্টাডি না থাকলে সেগুলো একটু বোঝা কঠিন, সেজন্য আমি আরেকটু কিছুদিন পরে ওগুলো আপলোড করব সবই। তো এই ছিল আমার আজকের ক্লাস। তো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল, এবং অবশ্যই কোনো সাজেশন বা কোশ্চেন থাকলে সেটাও কমেন্ট বক্সে উল্লেখ করবেন। ধন্যবাদ।